বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে কি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ইন্ডিয়ার বা ভারতের বিরোধিতা করা বিষয়ক সম্পাদক? কারণ আমরা ইদানিং দেখতে পাচ্ছি রুহুল কবির রিজভীর যত বক্তব্য যেখানেই দেখ না কেন, এবং ভারত বিরোধিতা নেই এমন কোনো জায়গায় তিনি জানো না। রুহুল কবির রিজভী মানেই হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা এবং সব কিছুর মূলে ভারত বিরোধিতা। ভারতকে প্রতিনিয়ত নানান বার্তা দিয়ে যাচ্ছেন, নানান বক্তব্য দিয়ে যাচ্ছেন। সর্বশেষ বক্তব্য, দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের নেই। এবং বিএনপির নানান কাজ আছে, নানান সেমিনার হয়, বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হয়, কিন্তু রিজভী ঘুরে ফিরে ওই ভারতের বিরোধিতা কোন জায়গায় করা যায় ওই জায়গায় যায়, এর বাইরে অন্য কোথাও যায় না। রিজভী মানেই ভারত বিরোধিতা। রিজভীকে কি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, না রিজভী নিজে কোনো ঝুঁকি নিয়েছেন যে তিনি একটা কিছু করে ছাড়বেন? বিএনপিকে হয় ভারতের আধিপত্যবাদের বলয় থেকে বা ভারতীয় বলয় থেকে বের করে আনবেন, একটা কিছু করে ছাড়বেন। এই বিষয়গুলো আমরা বারবার সামনে আনছি এই কারণে যে আমাদের এখন রাজনীতি হচ্ছে ভারত বিরোধিতার রাজনীতি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি। অতএব ভারতকে আমাদের সাহায্য করতে হবে। আমাদের রাজনীতির সবকিছুর মূলে হবে ভারত বিরোধিতা। কারণ ভারতের বিরুদ্ধে যদি আমরা কার্যকরভাবে সোচ্চার থাকতে না পারি, তাহলে আমাদের দ্বিতীয় স্বাধীনতা টিকবে না। আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি ভারতের কাছ থেকে। অতএব এই ভারতকে আমাদের সাহায্য করতে হবে। অতএব ভারতের বিরুদ্ধে যারাই যখন বলবেন, এটাকে আমরা ক্যাচ করার চেষ্টা করব, এটাকে আমরা হাইলাইট করার চেষ্টা করব, এবং এটাকে নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, এটাকে প্রচার করার চেষ্টা করব। তো দর্শক, এইভাবেই সবাই কথা বলুন যে দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের নেই। 1971 সালে আমরা যেরকম পাকিস্তানকে ট্রিট করতাম, রুহুল কবির রিজভী এখন ভারতকে একইভাবে ট্রিট করছেন। দিস ইজ পলিটিক্স। রিজভীর পক্ষে জনগণ আছে, আমরা রিজভীর পক্ষে আছি। বিএনপি যাই বলুক ভয় নাই। রিজভী সাহেব যে অবস্থান তৈরি করছেন এই শুধু ভারত বিরোধিতার মধ্য দিয়ে, এর উপর যদি তিনি ইস্তেকামাত থাকেন, পোল্টি না মারেন, রিজভী সাহেবের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশের রাজনীতিতে তিনি বিশেষ ব্যক্তির মর্যাদা পাবেন। বিএনপি বরং বাধ্য হবে নাকে খত দিয়ে তাদের ভারতপন্থী রাজনীতি ছেড়ে আসতে। এই যে হুম্মাম কাদের চৌধুরীর এখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, একসময় এই স্লোগান নিয়ে বিএনপি লজ্জিত হতো। এর মানে দিন আগের মতো নেই। দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতা আমরা বিক্রি করে দিব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এরা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের নেই। একদম এই সেম কথা বলতেন অধ্যাপক গোলাম আজম, যে পিন্ডির কাছ থেকে দিল্লির খপ্পরে পড়ব, এই প্রশ্নটা গোলাম আজম সাহেব বারবার করতেন। গোলাম আজমের কণ্ঠের প্রতিধ্বনি রুহুল কবির রিজভীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। রুহুল কবির রিজভী বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনছি। তিনি বলেন, আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা মনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু লেডি ফ্রাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিয়েছিল। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ। ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, আত্মশক্তি, বীরত্ব, এটা দিল্লির শাসকরা বুঝতে পারেনি। দেখেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দুই চারটা কথা বাধ্য হয়ে ফখরুল সাহেবরা বলেন। ফখরুল সাহেব আর দেশে না আসুক, লন্ডনে বাকি জীবন কাটাক, বিএনপি বাঁচুক, কিন্তু ভারতের শাসকদেরকে একেবারে মোদীকে এভাবে ধরিয়ে দেওয়ার সাহস বিএনপি সিনিয়র নেতারা, এই সেম কথা আমির খসরু মাহমুদ চৌধুরীকে লিখে দেন যে আপনি এটা বলেন না, সাহস পাবে না। ফখরুলকে লিখে দেন, সাহস পাবে না। হ্যাঁ, তারা বললে ভারতীয় মিডিয়া বা অন্য কাউকে দায়ী করে, কিন্তু ভারত সরকারকে সম্মান দেয়। এবং একসময় আপনারা জানেন যে মোদী ক্ষমতা আসার পর এই বিএনপির অফিসে মিষ্টি বিতরণ করা হয়েছিল। ইটস ট্রু, আওয়ামী লীগ এটা বলতো, কিন্তু ইটস ট্রু। অতএব রুহুল কবির রিজভী যা পারেন, বিএনপির অন্য কেউ সেটা পারবে না। জনগণ এই কারণেই রুহুল কবির রিজভীর সাথে আছে। প্রত্যেক দলেই এরকম দুই একজন ডেসপারেট লোক থাকা দরকার, যিনি মাইক হাতে পেলেই কঠিন কথা বলবেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবেন। দর্শক, আপনারা যদি জামাত ইসলামী নেতাদের দিকে তাকান, জামাতে এই মুহূর্তে মাইক হাতে পেলে ভারতকে ধুয়ে দেয় বা আওয়ামী লীগকে ধুয়ে দেয় এরকম লোক আমি দেখি না। তবে
আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি, এদের কিন্তু একটা ক্ষোভ আওয়ামী লীগের প্রতি আছে। এই জন্য দেখবেন যে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় বা ক্ষমা করতে চায়, এদের বিরুদ্ধেও তারা বক্তব্য দেয়। জামাতের আমির যে সুরে বলে, ওই সুরে সাইদি পুত্ররা কথা বলে না। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে খুব কঠোর অবস্থান দেখেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধের পক্ষে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং আমিরে জামাত নয়, তারা বলে দিয়েছে। কিন্তু সাইদি পুত্ররা নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে যারা বাঁচাতে আসবে তাদেরও খবর আছে, তারাও জাতীয় বেঈমান, এই কথা বলছে। কিছু দলে, প্রত্যেক দলে এরকম কিছু ডেসপারেট নেতা বা ব্যক্তি দরকার, যারা ওই দলটাকে বিপদগামীদের হাত থেকে রক্ষা করতে পারেন। এই জন্য আমরা বলবো, আমরা রিজভির পক্ষে আছি।